26 বিধানসভা ভোটের আগে নতুন মুখে জোর। রাজ্যে 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টিতে জেলা সভাপতি পদের তালিকা প্রকাশ বঙ্গ বিজেপির। জেলা সভাপতির তালিকায় রয়েছে 17 জন নতুন মুখ। 8টি সাংগঠনিক জেলায় সভাপতি বদল করা হয়নি। এখনো 18টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। রাজ্য সভাপতি নির্বাচনের জন্য 24 জন জেলা সভাপতির সম্মতি প্রয়োজন। 25 জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করে রাজ্য সভাপতি নির্বাচনের পথ পরিষ্কার করে রাখল রাজ্য বিজেপি। 26শে মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ। তালিকায় কলকাতায় উত্তর ও কলকাতা দক্ষিণের জেলা সভাপতি অপরিবর্তিত রাখা হয়েছে। জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে 2 বিধায়ককে। এদের একজন কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস, যিনি কাঁথি সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন। আরামবাগ সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা পুরসুরার বিধায়ক বিমান ঘোষকেও সরানো হয়েছে। নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে বিজেপির কোন্দল। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। নতুন জেলা সভাপতি হয়েছেন শ্যামল রায়। আরএসপি তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন জেলা সভাপতি, এমনই অভিযোগ করছেন প্রাক্তন জেলা সহসভাপতি। দলীয় কর্মীদের অন্ধকারে রেখেই জেলা সভাপতি পদে শ্যামল রায়কে বসানো হয়েছে। অভিযোগ প্রাক্তন জেলা সহসভাপতির। নতুন জেলা সভাপতির এই নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। শ্যামল রায়কে মানা না মানা সেটা পরের প্রশ্ন, কারণ আগে হচ্ছে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা আমাদের মানতেই হবে। কিন্তু আজকে আমার প্রশ্ন একটা জায়গায়, যে এই যে সাধারণ কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে 2019 সাল থেকে 2021 সাল, 23 সাল, 24 সালে যেভাবে লড়াই করে সাধারণ কর্মীরা যেভাবে এমএলএ এমপিদের জিতিয়েছেন, পঞ্চায়েতগুলো দিয়েছেন উপহার হিসাবে, আজকে তাদের কেন গুরুত্ব দেওয়া হলো না? আমার বক্তব্য এই জায়গাটায়, তাদের বক্তব্য শোনা উচিত ছিল। আজকে সেখানে সেই এসি ঘরে বসে তাদের মন মতন করে তারা ক্যান্ডিডেট চয়ন করবেন, আর তারা মন মতন করে জেলার দলনেতা চয়ন করবেন, এটা কখনোই কেউই মেনে নিতে পারে না। জেলার বিজেপির সংস্কৃতি এই, আমরা বিগত দিনেও দেখেছি বিধানসভা নির্বাচনের আগে যখন ওদের প্রার্থীর নাম ঘোষণা হয়, তারপরে আমরা অফিস ভাঙচুর, ওদের দলীয় কার্যালয় ভাঙচুর হতে দেখেছি, রাস্তায় অগ্নিসংযোগ ঘটেছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, সাধারণ মানুষের অসুবিধা করেছে। তো তাদের জলপাইগুড়ি জেলা বিজেপির দলটা এরকমই চলছে। যদিও তাদের এটা আভ্যন্তরীণ ব্যাপার, তথাপি এই বিষয়ে, তাদের আভ্যন্তরীণ বিষয়ে মানুষ যে ভুক্তভোগী হচ্ছে, মানুষের যে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যায় না। তা আমরা মনে করি যে বিজেপি দল আগামী দিনে জলপাইগুড়ি জেলায় থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং আগামী যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে 7টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। বিক্ষুব্ধ ব্যক্তি আপনি বলতে পারেন, আমি আপনার সাথে একমত হব। বিক্ষুব্ধ গোষ্ঠী যদি বলেন, আমি আপনার সাথে মোটেই একমত হব না। গোষ্ঠী বলতে প্রচুর লোক, এরকম কোনো মোটেই প্রচুর লোক নেই যারা বিক্ষুব্ধ। উনি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে ওর সঙ্গে উনি বলছেন যারা বসে রয়েছে। আমি আপনাকে বলতে পারছি লাখো কর্মী আছে, এইগুলো বলে মুখের কথা বললে হবে না। 6000 কর্মী একদিন ডিসপ্লে করতে বলুন, 131 করে দেখাতে বলুন, তাহলে বুঝবো এটা সত্যি না মিথ্যা। সকল ইচ্ছা থাকে, আমার ইচ্ছা থাকতে পারে আমি একটা উচ্চ পদে যাই, কিন্তু আমার যে ইচ্ছা তার জন্য আমি লড়াই করতে পারি। অনেকে লড়াই করছে সভাপতি হওয়ার জন্য, ব্যক্তিগত আমি করিনি, বাট অনেকে নমিনেশন দিচ্ছে। কিন্তু ডিসিপ্লিন ওয়ার্কারকে মানতে হবে যে যখন গেম এন্ড, আমাদের উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নিচ্ছে তাকে স্বাগত জানাতে হবে, এবং সেইটাকে মেনে শৃঙ্খলাবদ্ধ দলের কর্মীদের মতো একসাথে কাজ করতে হবে, গলায় কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে।